হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমরা কথা বলতে এসেছি ডে 35 অর্থাৎ 35তম দিনে এসে দাঁড়িয়ে বড়বাদের টোটাল কালেকশন কত হয়েছে সেই বিষয়ে কথা বলতে। তো এখন আমি বিএমআর অলরেডি খুলে বসে আছি। সেখানে বড়বাদের ডে 35 এর কালেকশন সম্পর্কে যেটা জানানো হচ্ছে সেটা গত শনিবারের তুলনায় একটু ড্রপ করেছে। যেহেতু জানো তোমরা সবাই রবিবার শুক্রবার একটা কালেকশন নেওয়ার কথা, সেই জায়গায় বৃহস্পতিবার একটা দারুণ কালেকশন নিয়েছিল। এবার আস্তে আস্তে হাইপটা কমবে, কালেকশন কম হবে, এটা সাধারণ বিষয়। মানে 35 দিনে 1 মাসের ওপরে অলরেডি চলে গেছে সিনেমাটা। তো কর্মদিবসে বরবাদ সিনেমার কালেকশন ও হিউজ ড্রপ দেখা গেছে। তবে এই সিনেমা এখনো অব্দি ডাবল ডিজিট কালেকশন ধরে রেখেছে। যেটাই করুক না কেন ডবল ডিজিট অর্থাৎ 10-এর ওপরে কালেকশন কিন্তু করছে, 10 লক্ষের ওপরে। মুক্তির 35তম দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মনিহার সিনেপ্লেক্স এবং মম ইন মিলিয়ে মোট শো চলছে 43টি। তবে মুক্তির পর প্রথমবারের মতো বরবাদ সিনেমার কোনো শো হাউসফুল যায়নি। তবে মুক্তির পর প্রথমবারের মতো বরবাদ সিনেমার কোনো শো হাউসফুল যায়নি। আচ্ছা, গতকালকে কোনো শো হাউসফুল ছিল না, হয়তো অলমোস্ট ফুল ছিল, হাউসফুল ছিল না। 35তম দিনে এসে দাঁড়িয়ে বরবাদের মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে 11,24,000 টাকা। এটা আমি বলছি না, বিএমআর এর পক্ষ থেকেই খবরটা উঠে এসেছে। দেখতেই পাচ্ছ, ছবি দিয়ে তারা পোস্ট করে দিয়েছে। 11,24,000 টাকা গতকালকে টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন এসছে। মাল্টিপ্লেক্স কালেকশন যদি গতকালকে দাঁড়ায় 11,24,000 টাকা, তাহলে আমি প্রেডিক্ট করতে পারছি হয়তো 20 থেকে 30 লক্ষ টাকার কাছাকাছি সিঙ্গেল স্ক্রিন কালেকশন হবে। তাহলে টোটাল মিলিয়ে দাঁড়াচ্ছে 20 থেকে 30 প্লাস 11, 41 লক্ষ টাকা কাছাকাছি একটা কালেকশন গতকালে কিন্তু করেছে। তো 70 কোটি কি হয়েছে? কি বলো, 70 কোটি কি হয়ে গেছে? এবার এটা বলতে পারো যখন প্রোডাকশন হাউস থেকে একেবারে অফিসিয়াল কোনো বক্স অফিস কালেকশন দেবে, কারণ এখন তো সিঙ্গেল স্ক্রিনে বক্স অফিস তো সেরকমভাবে পাওয়া যায় না। এবং যেটা নিয়ে বারংবার বলা হয় যে মানে একটা ভাই বক্স অফিস রাখা হোক, একটা ভাই সিঙ্গেল স্ক্রিনে মানে যেটা ইয়েটা দরকার সেটা রাখা হোক। তো সেটাই তো রাখা হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে টিকিটিং সিস্টেম থেকে শুরু করে বক্স অফিস, এটা যত বাড়বে না, মানে সিনেমা হলে যখন এই জিনিসগুলো সিস্টেমগুলো শুরু হয়ে যাবে, তখনই আই থিঙ্ক পুরো জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হবে। এবার আই থিঙ্ক আমার মন বলছে 70 কোটি পেরিয়ে গেছে, 70 কোটির বেশি আই থিঙ্ক পেরিয়েছে। আমার মন বলছে, কারণ আমি অনেকদিন আগেই বলেছিলাম 70 কোটি কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। এবার সেই অনুযায়ী কয়েকদিনের যে কালেকশন দেখলাম, বৃহস্পতিবার একটা হিউজ জাম্প ছিল, শুক্রবারে মোটামুটি কালেকশন, শনিবারে একটু কম, আবার রবিবারে আর একটু কম। ঠিক আছে, গতকাল রবিবার ছিল এবং কর্মদিবসে বরবাদ সিনেমার কালেকশন একটা হিউজ ড্রপ দেখা গেছে, এটাই তারা বলছে। তো মোটামুটি ধরা যাচ্ছে এরকম একটা কালেকশন করেছে। ও আমার আমার মন বলছে 70 কোটি আই থিঙ্ক পেরিয়ে গেছে, আমার প্রেডিকশন। ঠিক আছে, এবার সেটা পুরোপুরি প্রেডিকশনটা তখনই মিলবে যখন প্রোডাকশন হাউস থেকে একটা মানে অ্যাকিউরেট কালেকশন দেওয়া হবে। আই থিঙ্ক দিয়ে দেওয়া হবে এইবারে। এবং ওভারসিজ কালেকশনটা খুব দরকার, মানে বাইরের দেশে বিদেশে কেমনভাবে বরবাদ চলছে। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য বরবাদের কালেকশন নিয়ে অবশ্যই মানে কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।